আহ, আচ্ছা, আজকে ক্লাসে ফার্স্ট টাইম এমন কে কে আছেন? দুইজন থাকার কথা। আমি আছি ভাই। রনি, ইব্রাহিম তুষার। ইব্রাহিম, তুষার। রনি নামে কেউ ওই যে আছেন? ফয়সালের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। ফয়সল 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 ফয়সল। হ্যাঁ, বুঝতে পারছি। ফয়সল। হুম, অনেক কিউট ছেলে। আহ, আর কেউ আছেন নতুন? নাই না? ওনারা হয়তো বা ঠিক করে নাই। আচ্ছা, এক মিনিট। স্যার আমি আইছি। ও আচ্ছা আচ্ছা, আপনি আসছেন না? দুইজন। শিবলি আকলি স্যার। ওকে ওকে আপু। ওয়েট ওয়েট ওয়েট, একটু আগে লিঙ্ক দিয়েছি তো অনেকেই এখনো ঠিক পায়নি। স্টার্ট। আচ্ছা, এখানে মাসুদ আল মামুন। জি স্যার বলেন আছি। সুন্দর হয়েছে কাজটা। অনেক কোশ্চেন, কষ্ট করছেন। এটাও সুন্দর জি হয়েছে। স্যার অনেক চেষ্টা করার পরে পারছি। হ্যাঁ, ওইটা মনে থাকবে যেটা চেষ্টা করার পরে পারবেন। আর আমি কিন্তু মোটেও এরকম জি জি জি। পার্সন চাই না যে, সাপোজ আমি একটা কাজ দেখাই দিছি, আমি কিন্তু দেখবো না যে কে সবার আগে কাজ সাবমিট করছে, আমি দেখবো যে কার কাজটা পারফেক্ট হয়েছে। এমন হতে পারে একজন সবার পরে দিছে বা 2 দিন পরে দিছে কিন্তু পারফেক্ট, আপনি আমার কাছে বেস্ট। ক্লিয়ার সবাই? আমি বলার সাথে সাথে দিলে সে জি কিন্তু জি। ফার্স্ট না, সে কিন্তু বেস্ট না। আর গ্রাফিক ডিজাইন কিন্তু এমন জিনিসও না। স্যার আমি আপনার জি। স্যার প্লিজ, আমি আপনার ভিডিও কমপক্ষে 10 বার দেখছি স্যার। থ্যাংক দশ ইউ, বার দেখে তারপরে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম রনি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রনি, আপনি জি স্যার। ভালো আছেন না? জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো কিছু ক্লাস গ্যাপ গেছে, তো সমস্যা নেই, আমরা সবাই মিলে রিকভারি করে ফেলবো। ক্লাস রেকর্ডটা অবশ্যই স্যার। পাবেনই। সেটাও সুন্দর হয়েছে। রিফাত তো আগে থেকেই কাজ করে। আচ্ছা, স্যার আমি নুসরাত কিছু জাহান। দেখতে পাচ্ছি না। জি জি। নুসরাত জাহান, আমি দেখতে পাচ্ছি না কিছু। কিচ্ছু দেখতে পাচ্ছেন না? জি না স্যার, আমাকে, শুধু আমার লোগোটা দেখা যাচ্ছে। আচ্ছা আপনি আপনাকে ও আনপিন স্যার করেন। আপনাকে আনপিন করেন, আমাকে আনপিন করেন। যাকেই দেখা যাচ্ছে সেটাকে আনপিন করেন জাস্ট। এই যে দেখেন এখানে পিনের মতো কিছু একটা আছে না? ঠিক আছে স্যার। হয়েছে এবার এখন? হয়েছে। ওকে ওকে। জি স্যার। ফোনে না পিসিতে? আমি ফোনে করতেছি, আমার পিসিতে সেট আপ করা নেই। কি সেট আপ করা নাই? ওই যে গুগল মিট। গুগল মিটে সেট আপ করার প্রয়োজন হয় না, এই যে জাস্ট লিঙ্কে যান, হয়ে যাবে। এই যে কোড অ্যাপ্লাই করে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, করতেছি। ওকে ওকে, ট্রাই করেন, পিসি ছাড়া ভালোভাবে বুঝবেন না। ওকে। আচ্ছা, নুসরাত জাহান আছেন? নুসরাত জাহান নাই না? এটা কিভাবে করছে জানতে হবে। আপনাদের যে টুলসগুলো দেখাইছে ওইগুলো দিয়েই সম্ভব, নাকি আরো কোনো অ্যাডভান্স টুলস ইউজ করছে সেটা জানা উচিত আমাদের। যাই হোক, সুন্দর হয়েছে। অনেক কাজ করছে, সুন্দর সুন্দর। এই যে এই কাজটা কে করছে? নাজমুল হুদা। আসেন। আচ্ছা, পেন টুল লিখছেন না? পেন টুল ইউজ জি করছেন? স্যার। স্যার আমি ভুলে করে ফেলেছিলাম পেন টুল, না পরে না, একজন ভুল। রিফাত ভাই বল। হ্যাঁ হ্যাঁ, রিফাত বলছে, আমাকেও বলছে রিফাত। সমস্যা নেই, পেন টুলস ইউজ করেন, কিন্তু কি আহ, এখন আমি যে কাজটা দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে আগে বলছি একটা কাজ অনেকভাবে করা যায়। এখন আপনারা যদি যখন যেই টুলসটা দেখাবো ওই টুলসের বাইরে গিয়ে অন্য কোনো টুলস করেন, এই টুলসের কাজটা পারফেক্টভাবে বুঝবেন না। এটা হচ্ছে প্রথমত। যেমন আমরা যে কাজটা আজকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে করতেছি, এই কাজটাই কিন্তু রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে করতে 10 সেকেন্ড লাগবে না। যে কাজটা আমরা করতেছি 1.5 থেকে 2 মিনিট ধরে। আমরা যাবো ওইদিকে, কিন্তু এইটা আগে শিখে যাই, শিখে স্টেপ বাই স্টেপ আগাবো, কেমন? জি সবাই কি স্যার। আমার কথা ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। সুন্দর হয়েছে। আসলে এটা প্রশংসা পাওয়ার মতো একটা ডিজাইন। থ্যাংক ইউ স্যার। অন্তু বিশ্বাস। হ্যাঁ, এটা ভালো হয়েছে। ক্রিয়েটিভ পারসন। তবে ঠোঁটটা ঠোঁটের মতো করে দিয়ে দিয়েছেন একেবারে, দাঁতটা মিলাইতে পারেন নাই।
সন্তু বিশ্বাস ক্রিয়েটিভ পারসন। ঠিক আছে, ক্লাস 2 হোমওয়ার্ক করছে। আচ্ছা, সবার কাজই সুন্দর হয়েছে। এবার বলেন, প্রিভিয়াস ক্লাসে কারোর কি কোনো প্রবলেম আছে? পারেন নাই, চেষ্টা করছেন কিন্তু পারেন নাই, অনেক চেষ্টা করছেন, ইচ্ছা করছে কিন্তু কাজটা করতে পারেন নাই, এমন কেউ আছেন? কোনো কাজ? মাসুদ ভাই, কোনো প্রবলেম আছে মাসুদ ভাই? ভাই আমি যে শ্যাডোটা পারি না, শ্যাডো কিভাবে শ্যাডো দিলাম? শ্যাডোটা পারেন নাই। শ্যাডোটা মূলত 3টা মুডের উপর কাজ করে। আমি বলছি যে 3টা মুড নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। তবুও আপনাকে একটু বলি, আপনি জাস্ট যে 2টা জিনিস দেখবেন। সবাই স্পিকারটা মিউট করেন প্লিজ। আচ্ছা দেখেন, সাপোজ আমি একটা আর্টবোর্ড নিচ্ছি। আর্টবোর্ড নেওয়ার পরে আমি একটা কালার দিচ্ছি এখানে। সাপোজ আমি কালার দিলাম, অল্টার ডিলেট প্রেস করে। আচ্ছা দেখেন, এখানে আমি যে একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমি যদি এখানে শ্যাডো নিতে চাই, তাহলে কি বলছিলাম, এখান থেকে আমরা বার্ন টুলসটা ইউজ করব। এই যে বার্ন টুলস নিলাম, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারছি, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতে পারছি। এখন এখানে এই যে 3টা রেঞ্জ আছে, একটা আছে শ্যাডোস, এটা যদি দেই তাহলে দেখেন কাজ করতেছে না। আমরা যদি এখান থেকে মিড টোনস দেই, এই যে সামান্য পরিমাণে কাজ করতেছে। এখান থেকে যদি হাইলাইট দেই তাহলে কিন্তু আরো বেশি হাইলাইট হচ্ছে। ক্লিয়ার কি? আর তবু যদি না হয়, এখান থেকে একটু এই মানটা একটু বাড়ায় দেন, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। আর এই 3টা রেঞ্জ নিয়ে আমরা যখন এই টুলসের কাজ দেখব, তখন আমি এটা নিয়ে আরো ডিটেলসে বলবো। ঠিক আছে, এখন আপাতত এগুলো আপনাদের মাথার উপরে চাপায় না দেই। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? সুমাইয়া আপু, আপনার কোনো প্রবলেম আছে? কাজ করছেন? জি ভাইয়া। ওকে, সাকিবুল কিছু বলবেন? হ্যাঁ আশিক ভাইয়া, জি জি সাকিবুল জি বলেন। ওই যে রিফাত ভাইয়া যে ওই যে পানিটা তৈরি করছিল না, ওইটা যদি একটু আইকা দেখাইতেন জাস্ট একবার। কোনটা? ওই যে রিফাত ভাইয়া যেটা করছে, আমি কমেন্ট করছিলাম রিফাতের ওখানে। হ্যাঁ হ্যাঁ, রিফাত আছেন? রিফাত নাই? আজকে মনে জয়েন করেনি নাকি? আচ্ছা ঠিক আছে, রিফাত সম্ভবত কেউ অসুস্থ থাকতে পারে হয়তো। আচ্ছা যাই হোক, আমি বলি, কথা হচ্ছে আমি কিন্তু চাইছিলাম এই সবার থেকে একটু ভিন্ন টাইপের কিছু। আমি যেটা দেখাই দিছি ওটা কপি পেস্ট করার মধ্যে কিন্তু কোনো ক্রিয়েটিভ কিছু নাই। আমি যাচ্ছিলাম সবাই একটু ব্যতিক্রম কিছু নিয়ে আসবেন। 2-1 জন এমন করবেন যে আপনার হতে পারে পার্টির মধ্যে নাম লেখা যায়। পার্টির মধ্যে যেমন আপনি ডিজাইন করতেছেন, এই ডিজাইন যে করতে পারছে সে কিন্তু পার্টির মধ্যে নিজের নাম লিখতে পারবে, ব্যাচের নাম লিখতে পারবে, তাই না? আরও নকশিকাতা মানে কি, নকশিকাতার মধ্যে বিভিন্ন ফুলের ডিজাইন থাকে না, ফুলের ডিজাইন হতে পারে, নৌকার ডিজাইন হতে পারে, এরকমভাবে কিছু পাওয়া সম্ভব। তো ওইগুলো একটু ভিন্নভাবে ভাববেন, ঠিক আছে? ভিন্নভাবে ভাবলেই পাওয়া পসিবল। আবার এমন হতে পারে যে কিছু সুতা খুলে যাচ্ছে, এই টাইপের কিছু হতে পারে। ভাবেন ভাবেন, ফার্স্টে ভাবেন, তারপরে দেখাই দেবো। আজকে আপনাকে ভাবার সময় দিলাম, তারপরে দেখাই দেবো, সমস্যা নেই। রিফাত তো আছে, রিফাত আছে, না আচ্ছা হলে ভাই, আমি আছি। ঠিক আছে, ওকে আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা এর বাইরে আর কার কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম? প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কি? নাই? ওকে, এখন বলেন। নাই স্যার, কারণ আচ্ছা ঠিক আছে, না থাকলে তো ভালো, সমস্যা নেই। এখন বলেন প্রিভিয়াস ক্লাসে কতটুকু দেখানো হয়েছিল?
শুধু কি আমরা এখানেই ছিলাম, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল পর্যন্ত ছিলাম? আমরা কি রেক্ট্যাঙ্গেল মার্কি টুলে ছিলাম লাস্ট পর্যন্ত? রেক্ট্যাঙ্গেল মার্কি টুলস এই টুলসে ছিলাম না? জি স্যার। আমাদের হ্যাঁ, দুইটা rectangle, ক্লাস গেছে কিন্তু market শুধুমাত্র এই টুলস এর উপরে, জাস্ট একটা টুলস এর উপরে দুটো ক্লাস গেছে। আর যারা একটু মিসিং ছিলেন, যারা আজকে ফার্স্ট ক্লাস, তারা একটু দেখে নেবেন, প্লিজ দেখে নেবেন, নিজ দায়িত্বে দেখে নেবেন। প্রবলেম হলে আমাকে জানান, নো প্রবলেম। আর এখন যারা পার্টি ডিজাইন পারেন, আমার মনে হয় না তাদের আর লেয়ার নিয়ে কোনো প্রবলেম থাকার কথা। ঠিক আছে, লেয়ার নিয়ে কোনো প্রবলেম থাকার আর সম্ভাবনাও নাই। তো এখন আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে যাই, দেখি কি আসে। সামনে আমরা ফার্স্টেই পাচ্ছি লেসো টুলস। আপনারা এখানে যে লেসো টুলসটা পাবেন, মাউস যদি রেখে দেন তাহলে শর্টকাট কি পেয়ে যাবেন, শর্টকাট কি হচ্ছে এল। আর যদি আমরা লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখি, তাহলে আমরা আরও 3টা টুলস পেয়ে যাচ্ছি। লেসো টুলসের সাথে আরও 2টা টুলস পেয়ে যাচ্ছি, মোট 3টা টুলস পাচ্ছি। লেসো টুলস পাচ্ছি, পলিগন লেসো টুলস পাচ্ছি, ম্যাগনেটিক লেসো টুলস পাচ্ছি। তো লেসো টুলসটা মূলত কাজ করে কিভাবে, আমরা একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ, আচ্ছা আমার কথা তো স্পষ্ট শুনতে পান তাই না? প্রবলেম হয় কারোর শুনতে? পাচ্ছি। আচ্ছা। ওকে, সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এই ইমেজটা হতে পারে। এখন এই ইমেজটাতে আমি যদি লেসো টুলস নিয়ে সাপোজ এখানে এই যে একটা ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমি মাউস ছাড়ি নাই, এই যে জাস্ট আমি মাউসটা নিয়ে যাচ্ছি, ক্লিক করে চাপ দিয়ে এই যে নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। তারপরে আমি এই যে এখান থেকে এইভাবে এইভাবে জাস্ট আমি এই যে এটাকে এইভাবে নিয়ে ছেড়ে দিলাম। দেখেন এটা কিন্তু অটোমেটিক একটা সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এখানে মুভ টুলসটা নেই, মুভ টুলস নিলাম, দেন আমি এখানে ক্লিক করে এই যে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডে এই যে নিয়ে এসে ছেড়ে দিলাম। সম্ভব না এভাবে কেটে নিয়ে আসা? সাপোজ আমি এখানে এই 10টাকে, এই যে 1, এটাকে আমি লেসো টুলস দ্বারা এই যে একটা ক্লিক করলাম, এই ধীরে 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 এই যে নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। দেন আমি এটাকে জাস্ট এই যে এইভাবে দিয়ে এইভাবে আবার বের হয়ে আসলাম। সাপোজ এই নিলাম, আর এখানে এসে এটাকে মিলাই দিলাম। দেন আমি যদি এখন মুভ টুলস নেই, এটাকে কিন্তু আমি এই যে দেখেন এখান থেকে কেটে এখানেও রাখতে পারি, এই দেখেন এখানেও রাখতে পারি। সবচেয়ে মজার ব্যাপার এখানে শুধু এটাই না, আমরা যদি এখানে অল্টার প্রেস করি, দেখেন এটাকে কপি করা সম্ভব। মুভ টুলস নিয়ে অল্টার প্রেস করে এটাকে যদি এই যে এইভাবে মুভ করি, এই যে দেখেন 10কে আমরা 110 বানিয়ে দিলাম, দেখছেন? অল্টার প্রেস যদি করি আরও কিন্তু কপি হচ্ছে। তো শুধু এমনই না, মুভ টুলস দিয়ে আবারও এটাকে মুভ করতে পারি। আর এখানে নিয়ে আসার পরে কন্ট্রোল টি যদি দেই, তাহলে এই যে এটাকে খুব সহজে ট্রান্সফার করা যাচ্ছে। পসিবল না? সবাই কি বুঝতে পারছেন এটুকু? জি। ওকে, শুধু এমনই না, আমরা যদি কন্ট্রোল ডি দিয়ে আমরা এই যে সিলেকশনটাকে করছি, সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে এই যে ডিসিলেক্ট হয়েছে। এখন ডিসিলেক্ট করার পরে আমরা যদি আবার লেসো টুলস নেই, লেসো টুলস নিয়ে এখানে ফেদারের মান দিয়ে দিচ্ছি 20, দিয়ে জাস্ট ইন্টার দিলাম। ইন্টার দিয়ে এখন লেসো টুলসকে এই যে জাস্ট ক্লিক করে এই যে একটা সিলেকশন করছি, এই সিলেকশন, 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 এই যে এইভাবে এই আসলাম। দেন আমি মুভ টুলস দ্বারা এটাকে জাস্ট এই যে মুভ করলাম। দেখেন তো আগের থেকে এটার তুলনায় মানে একটা ডিফারেন্স আছে না? এটার মধ্যে একটা ব্যবধান আছে না, তফাৎ আছে না? বুঝতে পারছেন কি সবাই? কি ভাইয়া? ওকে, ঠিক আমাদের রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস যেভাবে কাজ করছে, ফেদারটা এখানেও সেভাবে কাজ করছে। ফেদারের কাজটা কি? ফেদার মানে পালক, আর পালকটা কি? মিলে থাকে, ঠিক আছে? তো এটাও ঠিক সেইভাবেই কাজ করতেছে, জাস্ট আপনাকে ইমেজটাকে মিলাই দিচ্ছে, দ্যাটস ইট। ওকে, এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এখন লেসো টুলস দিয়ে কি শুধু এরকমভাবে কেটে নিয়ে যাওয়া যায়? না,
মোটেও না। লেসো টুলস এর আসলে কাজটা কি, এতক্ষণ আমরা করতেছিটা কি? লেসো টুলস দিয়ে এক কথায় এটা কেটে দিলাম। প্লিজ স্পিকারগুলো মিউট করেন যাদের ওখান থেকে নয়েজ আসে, আমি নেক্সট টাইম বলবো না। ওকে, আমি এই যে লেসো টুলসটা যে নিলাম, এই যে লেসো টুলস, লেসো টুলস নেওয়ার পরে লেসো টুলসের প্রথমত কাজ হচ্ছে এইটা এক কথায় ফ্রি সিলেকশন করে, ফ্রি হ্যান্ড সিলেকশন, মানে আপনি ইচ্ছা মতো সিলেকশন করতে পারবেন। এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন ইচ্ছা মতো আঁকাআঁকি এই যে করে জাস্ট এখানে মিলাই দিলাম। আমি আবারও দেখাই, এখানে ডিসিলেক্ট করে দিই, ওকে। আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করে আমি ইচ্ছা মতো এই যে কার্ভ করছি, আমি ইচ্ছা মতো কর্নার করছি, এই যে এইভাবে 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 জাস্ট যেখান থেকে শুরু হয়েছে সেখানে নিয়ে গেলেই এটা মিলে যাবে। এখন এইভাবে সিলেকশন করে আসলে করা যায় কি, আমি যদি এখানে একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে এখানে এই যে আমাদের ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে, যদি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি দিতে হবে, মনে আছে কারো শর্টকাট কি? অল্টার ডিলেট। অল্টার ডিলেট, এই যে দিলাম। কিন্তু অল্টার ডিলেট দেওয়ার পরে এমন হয়েছে কেন? ফেদারের কারণে স্যার। ফেদারের কারণে। আমার ফার্স্টে একটা ফেদারের মান দেওয়া ছিল, তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করলাম। ফেদারের মানটা যদি এখন 0 দিয়ে দেই, ইন্টার দিলাম, লেসো টুলস দিয়ে জাস্ট এই যে একটা ক্লিক করে এই যে এইভাবে, এই যে এইভাবে আমি এখানে মিলাই দিলাম, দেন আমি অল্টার ডিলেট দিলাম। এখন কিন্তু একেবারে সলিড হয়েছে। এই যে এখন যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এই যে দেখেন সুন্দর কিন্তু হয়েছে। এরপরে আমি চাচ্ছি আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নিয়ে আবারও লেসো টুলস, এখানে যদি আমি সেম ভাবে এটার কাছাকাছি রাখি, এই যে এটাকে এইভাবে, এই যে এইভাবে এইভাবে, এই যে এইভাবে মিলাই নিলাম। দেন এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কন্ট্রোল ডিলেট, এখন যদি ডি সিলেক্ট করি, দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে না? খুব বাজে একটা হয়েছে, তাই না? ফ্রি সিলেকশনের কাজটা কি বুঝতে পারছেন? জি মোটামুটি। মোটামুটি। জি স্যার। আচ্ছা দেখি তো আসলে এটা কি মোটামুটি কিছু করা যায় নাকি আর একটু বেটার কিছু করা যায়, দেখি। সাপোজ আমি একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে লেসো টুলস নিলাম, লেসো টুলস নিয়ে এই একটা ক্লিক করলাম, এখান থেকে এই, এখান থেকে এই, দেন এই জাস্ট এখানে মিলাই দিলাম। দেন ওকে, তো এই যে একটা সিলেকশন করলাম, আজকে একটা জিনিস দেখবো আমরা, একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা তো এখানে কালার অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমি এখানে এই যে পেইন্ট বাকেট টুলস নিয়ে এখানে যদি একটা ক্লিক করি, এই একটা কালার আসলো, তারপরে আমরা ইচ্ছা করলে এখানে কালারটা যদি চেঞ্জ করে এখানে যদি একটা ক্লিক করি, এটাও পসিবল। এটা তো আমরা মোটামুটি সবাই পারি, তাই না? এখন অনেক সময় আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন? আমরা কোথায় কোন কালারটা ইউজ করবো সেটা প্রবলেম, তাই না? কোন কালারের সাথে কোন কালারটা যাবে এটা নিয়ে একটা কনফিউজ থাকে না? যারা আগেও কাজ করছেন তাদের কাছে সবচেয়ে বড় প্রবলেম এটা না? জি স্যার। জি। ঠিক আছে, একটা ডিজাইনে, যে কোনো একটা ডিজাইন আপনি যদি কালার, ফ্রন্ট আর ইমেজ, যে ইমেজটা ইউজ করবেন, এই তিনটা জিনিস যদি ঠিক রাখতে পারেন তাহলে মনে করতে পারেন যে 90% ডিজাইন আপনার শেষ, ওকে। আর 10% সুন্দর ডিজাইন। কথাটা কি বেশি খারাপ হয়ে গেল না অযৌক্তিক মনে হচ্ছে? না ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা। ক্যামেরা ঠিক আছে ভাই, কালার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্যামেরা আবার সবাই অফ করে ফেলছেন? অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি একটু উদাহরণ দিই, ঠিক আছে? আমি একটু উদাহরণ দিলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যাদের পক্ষে পসিবল ক্যামেরাটা অন করেন। সেটা হচ্ছে পটেটো চিপস খাইছেন কেউ? খান নাই এমন কেউ আছেন? জি ভাই আবার বলবেন। পটেটো চিপস খান নাই আমার এখানে এমন কেউ আছেন? 2002 থেকে খাই ভাই, জি 2002 থেকে খাই, 2002। 2002 থেকে খান, আচ্ছা ঠিক আছে।
আর কেউ আছেন যে খান নাই এমন কেউ? তার মানে মোটামুটি সবাই খাইছেন, ধরে নিব সবাই খাইছেন। জি ভাই। ধরা যায়। চিপস তো জাতীয় চিপস। ঠিক আছে, জাতীয় চিপস। এখন ওই প্যাকেটে কতটুকু থাকে, কতটুকু থাকতে পারে ম্যাক্সিমাম? 10 বছর ওজন আগেও যে নাকি? দাম এখনো সেই দাম, কিন্তু পরিমাণটা কমিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক বাতাস আছে। থাকে বেশি। যদি ওই চিপসটা আমি আপনাকে হাতে করে দিতাম, কাগজে করে দিতাম, একটা মুড়ি যেভাবে খান না, ঝালমুড়ি, ছোলা, অবশ্যই নিতাম না, অবশ্যই কয় নিতাম না, টাকা দিতেন আমাকে? 10 টাকা দিতেন? অবশ্যই না, নিতামই না, চিন্তা করতাম যে আপনি নিব কি কিনা। জানেন না ওর ভিতরে কি কতটুকু আসে? এমন তো না যে আপনি একবার দেখছেন কম আছে, নেক্সট টাইমে কিনেন নাই। টাকা দিতেন স্যার। আপনি জানেন যে ওটা হাতে দিলে আপনি দিবেন না, আপনি জানেন ওর মধ্যে কম আসে, কিন্তু তারপর নেক্সট টাইমে যান না, নেক্সট টাইমে কিনেন না। কেন কিনি। কিনেন? কেন কিনেন? কেন এটা একটা কিনেন? ভালো লাগা আমি যদি ওই বা জিনিসটা একটা আপনাকে হাতে আকর্ষণ। দিই, আপনি আমাকে কয় টাকা দিবেন ম্যাক্সিমাম? 5 টাকা দিবেন ম্যাক্সিমাম। ওই জিনিসটা যদি আমি আপনাকে হাতে করে দেই, এই নাও, এই যে কাগজে, এই যে তোমাকে একটা ঠোঙ্গা বানিয়ে দিলাম, তুমি এটাতে নিয়ে যাও, 5 টাকা বেশি দিবেন? পিটালেও দিবেন না। তো ওইটা কেন দিচ্ছেন? প্রেজেন্টেশন, ইটস গুড প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন যে কোনো কিছু, এখন একটা কথা মনে রাখবেন, যে কোনো একটা প্রেজেন্টেশনের উপরে আপনার যে কোনো কিছু প্রেজেন্টেশনের উপরে 90% ডিপেন্ড করে। 10% আপনার কন্টেন্ট, 10% কন্টেন্ট, 90% প্রেজেন্টেশন। একটা অফিসে যদি কখনো ইন্টারভিউ দিতে যান, তো দেখবে না যে আগে যে আসলে আপনি এই কাজটা পারেন কিনা, আগে দেখবে যে আপনি এই কাজের যোগ্য কিনা, আপনি এই চেয়ারে বসে আপনার এখানে যারা আসবে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন কিনা, সেটা আগে দেখবে। পরে দেখবে যে আপনি আসলে সেলস করতে পারবেন কিনা, আপনি আসলে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন কিনা, আপনি আসলে কম্পিউটারে এই কাজটা পারেন কিনা। না পারলে আপনাকে শিখাই নেবে। শিখতে কয়দিন লাগে একটা জিনিস? কোনো কিছু শেখাই কঠিন না, কিন্তু আগে দেখবে যে আপনার অ্যাটিটিউডটা কেমন, আপনি কি, আপনার কি শার্টটা এখানে গুছায় আছে, আপনার শার্টটাকে আয়রন করা আছে, এই জিনিসটা কিন্তু আগে দেখবে। আপনি কি বেল্ট পরে ইন করছেন, এই জিনিসটা কিন্তু আগে ফোকাস করবে। তো এই জিনিসগুলো আগে মাথায় রাখবে। কখনোই দেখবে না যে আসলে এই কাজটা আপনি পারেন কিনা, আগে দেখবে যে আসলে আপনি এই কাজের যোগ্য কিনা। তো নিজেদেরকে সেরকম ভাবে এখন থেকেই ফিট করার চিন্তা ভাবনা রাখেন। ডিজাইনটাকেও, সরি, নিজেদেরকে আগে, ডিজাইনটাকেও। তো কথাটা আসছিল মূলত কালার থেকে। তো আমরা কোথায় কোন কালারটা দিব বা কোন কালার প্লেট নিয়ে কাজ করব, কোন কালার বলেন। স্যার বাংলায় একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। রাইট, এক্স্যাক্টলি, 100%। ওকে, তো কোন কালারের সাথে কোন কালারটা যাবে বা আপনার কোন কালারের সাথে কোন সিমিলার কালারটা পছন্দ, এই জন্য কিছু সাইট আছে, আমরা সেই সাইটগুলোর হেল্প নিব। যেমন একটা সাইট আছে colorhunt.com, আমি এটার লিঙ্ক আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। এই পোস্ট করলাম। এখন এখানে আসলে আমরা কাজটা করব কি, এখানে ফার্স্টে আপনি দেখেন কোন টাইপের প্লেটটা আপনার পছন্দ। সাপোজ আমি চাচ্ছি যে এই টাইপের একটা প্লেট বা এইটা একটা প্লেট আমি ইউজ করব। প্রথমত এটা ইউজ করব কিভাবে সেটা দেখি। যেমন আমি এখানকার এই কালারটা নিব, এই কালারটা নিতে যাচ্ছি, বা এই কালারটা। এই যে দেখেন এখানে মাউস যখনই নিয়ে আসতেছি, মাউস নিয়ে আসার সাথে সাথে দেখেন এখানে একটা কোড আছে। তো এই কোডের উপর আমি যদি ক্লিক করি, আমার এই কোডটা কপি হয়েছে। এখন এটা অ্যাপ্লাই করব কিভাবে? আমি এখানে কালারটা অ্যাপ্লাই করব। ফার্স্টে পেইন্ট ব্যাকের টুলস নেন, দেন এই যে ফরগ্রাউন্ড কালারে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা কোড আছে, দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? দেখেন প্রতিটা কালার চেঞ্জ। দেখেন রেডের মধ্যে যদি আমি রেড থেকে যদি একটু ডার্কে যাই, একটু লাইট কালারে যাই, দেখেন এখানে কিন্তু প্রতিটা কালার চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন প্রতিটা কালার চেঞ্জ হচ্ছে। শুধু এমনই না, আমি যদি এই যে দেখেন বিভিন্ন টাইপের কালার নিচ্ছি এবং বিভিন্ন টাইপের চেঞ্জ কিন্তু এখানে চলে আসতেছে ধীরে ধীরে। এই যে দেখেন প্রতিটা কালার চেঞ্জ হচ্ছে। তো সেম ভাবে প্রতিটা কালারেরই, মানে এমন না যে সাপোজ একটা রেড কালার আপনার হাতে আছে, এইটা আর এই রেড কালার দুইটা সেম কোড না, সামান্য পরিমাণে যদি চেঞ্জ থাকে ওইটাও চেঞ্জ হবে। শুধু এটাই না, রেড কালার এমন না, ব্ল্যাকের মধ্যে যদি যাই, এই যে ব্ল্যাক, দেখেন এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, তাই না? কিন্তু দেখেন কোডটা কিন্তু চেঞ্জ আছে, এখানেও চেঞ্জ, যেমন এই যে এটা যদি চেঞ্জ করি, দেখেন
রেড রেড ব্ল্যাক বলেন, ব্লু ব্ল্যাক বলেন, গ্রিন ব্ল্যাক বলেন, প্রতিটার জন্য একটা ভিন্ন ভিন্ন কোড আসে। তো আমরা সেম এখান থেকে যে কালার কোডটা নিলাম, নিয়ে জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে দেখেন আমি এই কালারটা পেয়ে গেলাম, ওকে দিচ্ছি, এখানে ক্লিক করছি, এই যে কালারটা পেয়ে গেলাম। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লিজা আপু এত দেরি করা যাবে না, 34 মিনিট অনেক। আসলে দেরি করতে নিষেধ করি কেন, আমার ক্লাসে 1 মিনিটও দেরি করা যাবে না, 1 মিনিটও না। কেন বলি, একটু রিজনটা বলি। আপনারা কেউ কখনো ইয়ারে ট্রাভেল করছেন? ইয়ারে ট্রাভেল করছেন এমন কেউ আছেন? জি ভাইয়া। না ভাই। আচ্ছা, একজন করছেন। তো আপনি যদি ওখানে 1 মিনিট পরে যান, আপনার জন্য ওয়েট করবে? না না। করবে না। তো যদি ওইখানে যদি 34 মিনিট দেরি করে যান না, লক্ষ লক্ষ টাকা আপনার নষ্ট হয়ে যাবে। সাপোজ আপনার কয়েকটা কান্ট্রিতে ট্যুর অ্যারেঞ্জ করা আছে, আপনি যদি ফার্স্ট ফ্লাইটটা মিস করেন, আপনি এখান থেকে যেমন মালদ্বীপ যাইতে পারবেন না, মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা বলেন আর ইন্দোনেশিয়া বলেন, ওইগুলোও আপনার মিস। আপনার একটা প্যাকেজ 5 লাখ থেকে 8 লাখ 20 লাখ এরকম হতে পারে, তো মিস হয়ে যাবে। কিন্তু তখন বুঝবেন 1 মিনিটের কত দাম। ঠিক আছে? তো সময় আসলে আমাদের সবারই মূল্য দেওয়া উচিত যে কোনো কিছু। ওকে, এখন এটা আমি করলাম, এটুকু তো সবাই পারবেন, বুঝতে পারছেন কি সবাই? জি। ওকে, জি স্যার, এখন বুঝতে পারছি। আমাদের এখানে যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে যদি আমরা কপি করতে চাই, তাহলে কি কি ওয়ে আছে? শর্টকাট আছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে, আর আরেকটা আছে অল্টার। যদি প্রেস করি, অল্টার প্রেস করে এটাকে যদি ক্লিক করে এই যে টান দিই, এই যে আমার এটা কপি হয়ে গেছে। এখন জি, জি, এটাকে জি। আমি চাচ্ছি কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে সামান্য পরিমাণে এই যে আমি একটু নিচে দিয়ে দিলাম, এই যে একটু নিচে দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট ওকে দিচ্ছি। এখন এটার যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? কন্ট্রোল প্রেস করে আমার এই যে ছোট্ট এই যে লেয়ারের এখানে যে ছোট্ট মনিটরের মতো আছে থাম্বনেল, ক্লিক করতে হবে। এখানে জাস্ট এটা ক্লিক করলাম, এই যে এটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি এখান থেকে কালারটা নিয়ে আসি, এখান থেকে আমি এই যে কালারটা নিলাম, নিয়ে আমি পেইন্ট ব্যাকেট টুলসের মাধ্যমে এখানে সেই কালার কোডটা পেস্ট করে দিলাম, এই যে কন্ট্রোল ভি, দেন আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন যদি দিই কন্ট্রোল ডি, এই যে দেখেন সুন্দর হয়েছে না? জি। ওকে, আর কি কি করা যায় লেসো টুলস দিয়ে একটু দেখি। জি স্যার। ওকে, লেসো টুলস দিয়ে সাপোজ আমি লেসো টুলস নিলাম, একটা লেয়ার নিলাম। এখন আমি কেন প্রতিবার বারবার কেন একটা লেয়ার নিচ্ছি? লেয়ার নেওয়ার রিজনটা একটু দেখি। লেয়ার নিলে আসলে লাভটা কি, না নিলে লসটা কি? যদি আমি কোনো লেয়ার নিই নাই, সাপোজ একটা লেয়ার 2 নিছি, লেয়ার 2 নিয়ে সাপোজ আমি এখানে এই এটাকে দিলাম, এটা দেওয়ার পরে এখানে একটা গ্রিন কালার দিচ্ছি, এই একটা গ্রিন কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এই লেয়ারের উপরেই যদি আমি আবার এমন করি, সাপোজ এই সরি এই আমি জাস্ট এটাকে এইভাবে মিলাই দিলাম। এখন এইটাকে আমি যদি একটু ডিফারেন্ট একটা কালার দিই, এই দিলাম, কন্ট্রোল ডি। এখন এই যে আমি করলাম, করার পর এখন যদি এটাকে মুভ করি, দেখেন তো দুটো একসাথে হচ্ছে না? কিন্তু আমার এখন মনে হচ্ছিল যে এইটা যদি আমি আর একটু বড় করতে পারতাম, গাছের পাতাগুলো যদি আমি আর একটু বড় করতে পারতাম, তাহলে আমার এটা মনে হয় একটু সুন্দর হতো। এটা কিন্তু এখন আমার হাতে নাই, এটা কিন্তু হাতে আসে, কিন্তু একটা অন্য ওয়েতে। অত জটিলতা আমি কেন যাব? এমন না যে পসিবলই না, হ্যাঁ পসিবল, অবশ্যই পসিবল। তাহলে আমি যদি এখানে নতুন একটা লেয়ার নিতাম, সাপোজ এটা আমি একটা লেয়ার নিই, এই যে সিলেকশনটা যে করছি, সিলেকশন করার পরে নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে নতুন লেয়ার নিয়ে এখন যদি আমি কালারটা অ্যাপ্লাই করি, এখান থেকে আমি জাস্ট এই যে এই একটা কালার দিচ্ছি, ওকে দিলাম, কন্ট্রোল ডি। এটা কিন্তু এখন পুরোই অন্য একটা লেয়ারে আছে, এই যে দেখেন অন্য একটা লেয়ার। এটাকে আমি চাচ্ছি একটু উপরে দিতে, আমি চাচ্ছি এই লেয়ারটাকে লেয়ার 2 নিচে দিব, এই যে পাতার নিচে দিয়ে দিলাম। দেখেন অনেক সুন্দর না কম্বাইনটা?
হুম এখন আমি যদি চাই যে নিচে আমি একটু মানে মাটির মতো কিছু দিয়ে দিব, নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে লেসো টুলসের মাধ্যমে আমি চাচ্ছি সাপোজ এই যে এইভাবে এইভাবে এটাকে নিচ দিয়ে দিয়ে জাস্ট এখানে মিলাই দিলাম। আর এখানে চাচ্ছি আর একটু ডিপ কালার, কন্ট্রোল ডি। আমি চাচ্ছি যে আর একটু কিছু মিলাই দেবো, নতুন আর একটা লেয়ার নিলাম, সাপোজ চাচ্ছি এই যে এটাকে সাপোজ এই যে এইভাবে এইভাবে এটাকে জাস্ট এই যে এখান থেকে আর একটু ডিপ কালার দিব। ডিপ কালার বলতে এটা একটু রেডের মধ্যে দিয়ে জাস্ট এই দিলাম, কন্ট্রোল ডি। দেখেন আমার ডিজাইনটা কিন্তু চেঞ্জ, পসিবল না? আর এইটাতে সবচেয়ে বড় কি, এই যে দেখেন আমার এটা যে একটা নতুন লেয়ার আসে, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে কিন্তু এখন বড় করতে পারছি। এই যে দেখেন আমার পক্ষে কিন্তু ছোট বড় করা সম্ভব। এই যে দেখেন আমি আর একটু বড় করলাম, এটাও কিন্তু সম্ভব, তাই না? ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, নতুন একটা যদি লেয়ার নেই, সাপোজ আরও কী কী করা যায়, নতুন একটা লেয়ার নিলাম লেসো টুলস দিয়ে, সাপোজ আমি চাচ্ছি এই এই যে, আচ্ছা এটা একটু বাজে হয়েছে, আর একটু দেখি সুন্দর করা যায় কিনা, ভালো হয় নাই। এখানে একটা কালার দিয়ে দিতে পারি, সাপোজ নতুন লেয়ার নেই যদি, নতুন একটা লেয়ার নিলাম, এখানে কালার দিচ্ছি, এটা কালার দিলাম, কন্ট্রোল ডি। দেন আবার যদি লেসো টুলস নেই, লেসো টুলস নিয়ে এখানে আবারও দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, আর এটাকে জাস্ট যদি কপি করি, এই যে পসিবল, তাই না? কন্ট্রোল টি দিয়ে এই চারটাকে একটু ছোট করে নিলাম, সাপোজ এই যে এই চারটাকে কন্ট্রোল টি, দেন এখানে ছোট করে নিয়ে আমি এই যে একটু ঘুরে দিলাম, এই যে পসিবল না? তো ফ্রি হ্যান্ড সিলেকশন এবং যে কোনো জায়গায় কালার অ্যাপ্লাই, যে কোনো জায়গা থেকে কেটে নিয়ে আসা পসিবল না? জি ভাই। ওকে, আরেকটা ইন্টারেস্টিং কিছু আছে, এইটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। শুধু এটা না, আপনাদেরকে যা দেখাইছি পার্টি বানানো ছাড়াও অনেক কিছু করা যায়। তবে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে কেউ গ্রাফিক ডিজাইন করে কোনো খারাপ কাজ করবেন না। খারাপ কাজ করা বলতে এক কথায় যেগুলো বেআইনি কাজ সেগুলো করবেন না, ঠিক আছে? আপনাদের দ্বারা কিন্তু অনেক কিছু করা পসিবল না। আমি চাইবো সবাই সবসময় সৎ পথে থাকবেন, ঠিক আছে? শান্তিতে থাকতে পারবেন। ওকে, যেমন দেখি কোনো ডকুমেন্ট আছে কিনা আমার কাছে, সাপোজ, আচ্ছা এখানে কি পসিবল? আচ্ছা এইটা অনেক সুন্দর হবে, এইটাতে দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সাপোজ অনেক সময় এমন হতে পারে যে আমরা তো পিডিএফ অনেক সময় কনভার্ট করে এডিট করি, পিডিএফ এডিট করি, ডকুমেন্ট এডিট করি, সবাই তো মনে হয় মাইক্রোসফট অফিস মোটামুটি চালান, যেহেতু প্রথম ক্লাসের এক্সাম, হোমওয়ার্ক দিয়েছেন, সবাই পারেন। তো ওইগুলো এডিট করতে পারি। ইমেজ কি এডিট করা পসিবল? ইমেজের উপর যদি কোনো কিছু লেখা থাকে, অনেকেই তো পারি না, তাই না? তো ওইটা রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে করা সম্ভব। যেমন সাপোজ এখানে লেখা আছে উইল বি, এখানে হতে পারতো বিবি, বা এখানে একটা ওয়ার্ড চেঞ্জ হবে, এর জায়গায় এস হবে। তো ওইটা কিভাবে করা পসিবল? আপনি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল নেন, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে এই যে জাস্ট এখানে একটা সিলেকশন করলাম, সিলেকশন করে আমি যদি এখান থেকে মুভ টুলস নেই, মুভ টুলস নিয়ে অল্টার প্রেস করে এই যে এটাকে যদি এই যে কপি করি, এই যে দেখেন এখন যদি কন্ট্রোল ডি দেই, ওটা রিপ্লেস হয়ে গেল না? তো বুঝতে পারবে? না না না, বুঝতে পারবে না। পারবে না। আমি যদি চাই এই যে নেমের জায়গায় এর জায়গায় ই দিব, অবশ্যই আপনাকে বুঝে দিতে হবে এবং বুঝে করতে হবে। এটাকে মুভ টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এই যে দিয়ে দিলাম কন্ট্রোল ডি। সহজ না? এটা হতে পারে এমন একটা সময় যে একটা ফর্ম সাপোজ ফিল আপ করছেন, তো ফিল আপ করতে প্রায় আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা পরে প্রিন্ট করার সময় দেখছেন যে একটা মিস্টেক হয়েছে, এখন একটা চেঞ্জের জন্য আপনার আবার আধা ঘন্টা সময় লাগবে, সেই জিনিসটা আপনার চুটকিতে 10 থেকে 20 সেকেন্ড লাগবে, ঠিক আছে?
এই জায়গাগুলোতে আপনাদের সময় বাঁচবে। আসলে অনেকেই মনে করে গ্রাফিক ডিজাইনার শুধু ফ্রিল্যান্সিং এর জন্য বা আপনার গ্রাফিক ডিজাইনার জব করার জন্য। আমি মনে করি একটা গ্রাফিক ডিজাইনার শুধু এমন না, আপনার লাইফকে স্ট্যান্ডার্ড সহজ করার জন্য খুবই দরকার। বিশেষ করে এখন এই যে ডিজিটাল যুগ, যারা অনলাইনের মাধ্যমে কিছু পারচেস করেন বা কোনো জায়গাতে মেইল করতেছেন, কিছু পাঠাচ্ছেন, ডকুমেন্ট পাঠাচ্ছেন, গ্রাফিক ডিজাইনের উপরে কিন্তু কেউ নাই, এ কথাটা মনে রাখবেন। তাদের মতো এই যে চুটকি কারসাজি এগুলো কিন্তু আর কেউ করতে পারে না। লাইফকে কতটা সহজ করবে তবে খুঁজে বের করতে হবে। আমি আপনাদেরকে একটা দেখালাম, আরো অনেক কিছু আছে, বিশ্বাস করেন কত কিছু আছে তা আমারও অজানা মনে হয়। আমি কিন্তু সময় বুঝছি, আচ্ছা এই কাজটা তো এভাবে করা পসিবল, তখন সেগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, খুঁজতে হবে, বুঝতে হবে যে এটা আসলে কিভাবে করা যায় আরো। তো আমি কি রেক্টেঙ্গেল মার্কেট টুল, লেসো টুলসের কাজটাকে বোঝাতে পারছি সবাইকে মোটামুটি? বুঝতে পারছি। ওকে, জি, বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, স্পিকারগুলো মিউট করেন, কন্ট্রোল জি দিয়ে এটাকে হাইড করে দিন। এখানে কে কি লিখছে? জি ভাইয়া, এটা কে? নুসরাত জান। ওকে, আচ্ছা দেখেন, এখন আমি এটা সিলেকশন করেছিলাম ক্লিক করে টান দিয়ে। এখানে একটা টুলস আছে পলিগন লেসো টুলস। পলিগন লেসো টুলসটা কাজ করে কিভাবে? সাপোজ আমি একটা লেয়ার নিলাম, এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন আমি মাউসটা কিন্তু ছেড়ে দিয়েছি। আমি মাউস ছাড়লেও আমাকে কিন্তু মাউস ছাড়ে নাই, দেখছেন? ক্লিক করছি, দেখেন মাউসটা কিন্তু আমি যেদিকে যাচ্ছি সেদিকে চলে আসে, দেখছেন? এই যে ক্লিক করছি, ক্লিক করছি, আসে। এটা এক কথায় কোনাকুনি কাজ করে, আপনার কর্নার নিয়ে কাজ করে। এই যে আমি এখানে ক্লিক করলাম, দেন আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন লেসো টুলসের জি। কাজ? সরি, এটা জি, জি। লেসো টুলস না, এটা হচ্ছে আপনার পলিগন লেসো টুলস। এটা আপনার Polygon। কর্নার নিয়ে কাজ করে। এই যে দেখেন, আপনি বিভিন্ন স্টাইলে কর্নার বানাতে পারবেন। এই যে দেখেন, কর্নার বানায় দেন আপনি এখানে একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন। তবে যেখান থেকে শুরু করছেন সেখানে না মেলানো পর্যন্ত আপনাকে আগাতেই হবে, আগাতেই হবে। এই যে দিলাম, হয়ে গেছে, দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? জি। ওকে, এরপরে এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলস। ম্যাগনেটিক লেসো টুলস অবশ্যই আপনাকে যে কোনো একটা ইমেজের উপরে কাজ করতে হবে। এটা কিভাবে কাজ করে একটু দেখি। এটা কাজ করবে, সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি মাউসটা ছেড়ে দিছি এবং আমি মানে কোনো জায়গায় চাপ দিয়ে নেই, জাস্ট আমি যে দিক দিয়ে সিলেক্ট করবো সেই দিক দিয়ে আমি জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি। এই যে দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে এবং কিছু দূর পর পর একটা করে পয়েন্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি। ওকে, এটাকে আমি এখন মুভ করতে গেলে স্পেস বাটনটা চাপছি, স্পেস বাটন চাপলে অটোমেটিক একটা হ্যান্ডেল টুলসে শর্টকাট কি চলে আসে। এরপর আমি একটা ক্লিক করে এটাকে এই যে মুভ করলাম, স্পেস বাটন চেপে মাউস দিয়ে ক্লিক করে ছেড়ে দিলাম, দেন এই যে দেখেন আমার কিন্তু অতিরিক্ত কিছু সিলেক্ট হয়ে গেছে। তাহলে ব্যাকে যাব, ব্যাক স্পেস দিয়ে, এই যে ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস। ওকে, এখন যে দিক দিয়ে ছিলাম সেই দিক দিয়ে যাবো, এই যে এই দিক দিয়ে আমি যাচ্ছি। এখন আমার এই জায়গাটা ধরতেছে না, সাপোজ এই জায়গাটা সিলেকশন হচ্ছে না, কিন্তু আমি চাচ্ছি যে ওই দিক দিয়ে সিলেকশন করব। এই জায়গাতে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, তাহলে কি করতে পারি? এই জায়গাতে আমি একটা ক্লিক করলাম, এই যে দেখেন, তারপরে আমি আবার ছেড়ে দিলাম, অটোমেটিক সিলেকশন হচ্ছে। এই যে দেখেন, যদিও সিলেকশনটা পারফেক্ট না কিন্তু সিলেকশন কিন্তু হচ্ছে। এই যে দেখেন, এখান থেকে আমি যাচ্ছি 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 যাচ্ছি, এই যে ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, এই আসলাম, এই যে ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, এই যে আসলাম, দেন আমি এখান থেকে এই সাপোজ এই যে দেখেন আমি কিন্তু দ্রুত জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি, আর কিচ্ছু করতেছি না, এখানে ক্লিক করলাম, আর এখন আমি জাস্ট এই যে বরাবর চলে আসতেছি, এই যে বরাবর আসলাম, এই বরাবর, এই যে বরাবর ক্লিক করলাম, এরপরে এখানে একটা ক্লিক করে আমি জাস্ট এই যে বরাবর মাউসটা নিয়ে যাচ্ছি, এখানে ক্লিক করে দেন আমি এদিকে আসলাম, মুভ করলাম, এই যে এখান থেকে এসে এইখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, দ্যাটস ইট। এখন এটাকে আমি যদি মুভ করে নিয়ে যাই, এই যে আগের থেকে অনেক বেটার না লেসো টুলসের চেয়ে? জি। লেসো টুলসের চেয়ে অনেক বেটার, কিন্তু এখানে একটা কথা রয়েই যায়,
এখানে এই যে এটা কেন চলে আসলো, এইটা তো আসতেছে তাও বোঝা যাচ্ছে না, কিন্তু এইটা কেন আসলো? তাহলে আমরা কি করতে পারি? তাহলে এখানে আমরা আগে একটা কাজ শিখছি, সেটা হচ্ছে আমি বলছিলাম প্রতিটা টুলসেরই প্রায় এই চারটা অপশন সেম। মনে আছে কি কারোর? নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, সাবস্ট্রাক্ট, তারপর ইন্টারসেক্ট উইথ সিলেকশন, মনে আছে? তো আমাদের লাগবে এখানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। পুরোটা সিলেক্ট করছি, দেন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, মানে যতটুকু সিলেক্ট করবো ততটুকু এখন বাদ যাবে। এখন আমি যদি এখানে এটা ক্লিক করি, ক্লিক করে এই আসলাম, দেন আমি এইখান থেকে এই যে আসলাম, এই গেলাম, এই যে ব্যাক স্পেস দিলাম, এই যে মিলাই দিলাম, দেন আমি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন সিলেক্টই আছে। এখন জাস্ট আমি এখানে যদি ক্লিক করি, এই যে এখানে আসলাম, দেন আমি এখান থেকে এই ক্লিক করলাম, এখান থেকে জাস্ট এই একটা ক্লিক করে দিলাম, দ্যাটস ইট। এখন যদি এটাকে আমি মুভ করি, এই যে এটাকে আমি যদি মুভ করি, পসিবল না? এটা মুভ হয়েছে না? ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? সবাই কি বুঝতে পারছেন এতটুকু? তাহলে এটা জি আমি ভাইয়া। এটা বুঝে নাই। আচ্ছা, বুঝেন নাই, আমি আবারও বলি। সাপোজ কন্ট্রোল, আচ্ছা আমি অন্য একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এই ইমেজটা হতে পারে। সাপোজ এই একটা ইমেজ, ঠিক আছে? আমি এখানে যদি ম্যাগনেটিক লেসো টুলসটা নেই, ম্যাগনেটিক লেসো টুলস নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এই যে একটা ক্লিক করলাম, দেন আমি এই যে মাউসটা জাস্ট নিয়ে যাচ্ছি, দেখেন আমি জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি, এই যে মাউসটা নিয়ে যাচ্ছি, এই যে মাউসটা নিয়ে যাচ্ছি, জাস্ট মাউসটা দেখেন নিয়ে যাচ্ছি, যেদিকেই যাই অটোমেটিক কিন্তু আমার অবজেক্টটাকে সিলেক্ট করতেছে। এই যে দেখেন এখানে করতেছে না, তাহলে আমি এখানে একটা ক্লিক করে ধরে দিলাম, দেন আবার দেখেন এই যে এটা কিন্তু আবার নতুন করে ধরতেছে। এই যে দেখেন, এই যে এখানে এই আসলাম, দেন এখানে এই এসে এই যে এখান থেকে এই যে আসলাম, দেন এখান থেকে এই নিলাম, ওকে। ওকে, দেন এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি একটু দ্রুত করছি, এই যে জাস্ট এখান থেকে এখানে এই দিয়ে দিলাম, বুঝতে পারছেন? এখন যদি এটাকে যদি নিয়ে যাই, এই যে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে যদি ছোট করি, বুঝতে পারছেন মাসুদ ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। সহজ জি না প্রসেসটা? স্যার। প্রসেসটা কি সহজ? জি জি। সহজ। ওকে, সিলেক্ট এখন না হলে ক্লিক করতে হবে জি মাউস। জি জি, জাস্ট আপনি যে বরাবর যাবেন সেই বরাবর যাবেন, যদি সিলেকশনটা বুঝতে না পারে তখন এটা ক্লিক করে দেবেন, দ্যাটস ইট। একটা জিনিস বলে আপনাদের একটু ব্রেক দিচ্ছি। দেখেন এখানে নতুন একটা লেয়ার নিলাম, আমি যদি লেসার টুলস নেই, নিউ সিলেকশন নেই, এই যে আমি একটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি যদি এখানে আরেকটা সিলেকশন করতে যাই, দেখেন আমি যখন ক্লিক করতেছি তখনই কিন্তু আগে সিলেকশনটা চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে। তা আমারও এমন হতে পারে এই সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন আমি অ্যাড করব, তাহলে এখানে এই যে অ্যাড টু সিলেকশন, এখন যদি আমি অ্যাড করি, এই যে দেখেন দুটো সিলেকশন অ্যাড হয়ে যাচ্ছে, দেখছেন? আর শুধু এমনই না, আমি যদি এখানে নেই তবু দেখেন দুটো সিলেকশন একসাথে হয়ে যাচ্ছে, একই লেয়ারে দুটো সিলেকশন হচ্ছে। এরপরে যদি আমি করি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, তাহলে দেখেন
আমার পূর্বে সিলেকশন থেকে ওই অংশটুকু কেটে যাচ্ছে, দেখছেন? এই সিলেকশনটুকু কেটে যাচ্ছে। তারপরে আমি যদি চাই যে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এটা কি? এখানে যে সিলেকশনটা আসে এর মাঝখানে যদি আমি আরেকটা সিলেকশন নেই, এই সিলেকশনের মাঝখানে আমি যদি আরেকটা সিলেকশন নেই, এই যে এই সিলেকশনটা নিলাম, সিলেকশনটা নিয়ে আমি যদি ছেড়ে দেই, স্পিকারগুলো প্লিজ মিউট করেন, থেকে যাবে। তাহলে কি যতটুকু কমন পাবে ঠিক ততটুকুই থেকে যাবে। ঠিক আছে, যতটুকু অংশ কমন পাবে ঠিক ততটুকুই থেকে যাবে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? ওকে, এখন তাহলে একটা ব্রেক দিই, ঠিক আছে? তাহলে যে যতটুকু দেখালাম ততটুকু সবাই একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে, ব্রেক 15 মিনিটের। সবাই 8:10-এ জয়েন করবেন। ওকে।
সবাই আসছেন? কেউ কোনো প্রবলেম ফেস করছেন? কারো কোনো প্রবলেম হয়েছে? সবাই মনে হয় আসে নাই না? আমি একাই আসছি? হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া, সরি আমি অনেক লেটে জয়েন করলাম। আমি রিফাত। হ্যাঁ রিফাত, আমি করে নিলাম। স্যার অসুস্থ নাকি না টায়ার্ড? না, অসুস্থ টায়ার্ড কোনোটাই না। কেন? না মনে হচ্ছিল আর কি। না ওইরকম কিছু না, হয়তো বা লাইটটা আলো কম। আচ্ছা, আচ্ছা কেউ আসছেন? সবাই আসছেন? জি আসি আমি। জি ভাইয়া। ওকে, তো আমরা দেখতেছিলাম, আজকে আমরা দেখলাম লেসো টুলস, পলিগন লেসো টুলস, ম্যাগনেটিক লেসো টুলস। এরপরে আমরা পাচ্ছি অবজেক্ট সিলেকশন টুলস, যেটা ব্যাকগ্রেড ভার্সনে পাবো না। ব্যাকগ্রেড ভার্সনে পাবো আমরা কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলস। তো এইগুলো না অনেক ইন্টারেস্টিং, কি কাজে লাগে দেখি। এতক্ষণ আমরা যেগুলো করলাম তার চেয়ে বেটার কিছু করা যায় কিনা সেটাই দেখি। সাপোজ এই একটা ইমেজ নিলাম, এখন আমি যখন কুইক সিলেকশন টুলসটা নিচ্ছি, কুইক সিলেকশন টুলস নেওয়ার পরে উপরে দেখেন তিনটা অপশন আসছে। তো আমরা ফার্স্টে অ্যাড টু সিলেকশন এটা সিলেক্ট করলাম, দেন আমি কোনটা সিলেক্ট করব, আমার লাগবে এই ম্যান। আমি জাস্ট এই যে এখানে ক্লিক করে এই যে টান দিচ্ছি, এই যে ক্লিক করে এখানে টান দিচ্ছি, দেন আমি এখানে ক্লিক করে টান দিচ্ছি, এখানে ক্লিক করে টান দিচ্ছি, এই যে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি মুভ টুলস দিয়ে এই যে এইভাবে এটাকে যদি মুভ করি, আরো সহজ না? আমরা আগে যেভাবে সিলেকশন করতেছিলাম কুইক সিলেকশন টুলস, মুভ টুলস, মানে কুইক সিলেকশন টুলস, পলিগন লেসো টুলস, ম্যাগনেটিক লেসো টুলস, ওইটার চেয়ে এটা সহজ না কুইক সিলেকশন টুলস? সবাই কি বুঝতে পারছেন? ভাইয়া আরেকবার রিপিট করেন। অবশ্যই। সাপোজ আমি চাচ্ছি এইটাকে সিলেক্ট করব, তাহলে কুইক সিলেকশন টুলস নিয়ে প্লাস, দেন এই যে এখানে একটা ক্লিক করলাম। সাপোজ এই যে ক্লিক করে নিচে আসছি, নিচে আসছি, নিচে আসছি, এই যে এটা কিন্তু পুরোটাই খুব সুন্দরভাবে সিলেক্ট করলাম। এখন এই যে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটু বেশি কিন্তু হয়ে গেছে, যেটা আমি চাই না, অতিরিক্তটুকু। তাহলে এটাকে কি করবো, এই যে মাইনাস, এখান থেকে এই যে এটাকে জাস্ট মাইনাস করে দিলাম। আর এই যে আমার যে হাতের মাউস পয়েন্টার, এটাকে আমি ছোট বড় করার জন্য ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট হবে এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে বড় হচ্ছে। ক্লিয়ার সবাই? প্রতিটা টুলসই আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো, এছাড়াও এখান থেকে এই যে সাইজটা ছোট বড় করা পসিবল। সাইজ, হার্ডনেস ছোট বড় করা আমাদের পক্ষে সম্ভব। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার আমার কথা? জি জি ভাইয়া। এখন এটাকে যদি আমরা কুইক সিলেকশন, এই যে মুভ টুলস এর মাধ্যমে এটাকে যদি মুভ করি এখান থেকে, এই যে দেখেন মুভ করা কিন্তু পসিবল। শুধু এমনই না, আমরা চাচ্ছি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ওই জায়গাতেই, তাহলে ওইটা কিভাবে করা পসিবল? যেমন আমি একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ আমি একটা ইমেজ নিচ্ছি, ইমেজটা হতে পারে, এই ইমেজটা হতে পারে। আচ্ছা এখানে কিছু হেয়ার মাস্কিং এর কাজ করা হবে। আচ্ছা যাই হোক, আমরা কুইক জিনিসটা দেখাই। কুইক সিলেকশন দিয়ে জাস্ট এটাকে এই যে সিলেকশন করছি, এই যে সিলেকশন করলাম, সিলেকশন, এই যে সিলেকশনটা জাস্ট করলাম, এখানে এইটুকু করি, এইটুকু করার পরে এইটুকু মাইনাস করব। তাহলে এই যে এইটুকু মাইনাস করলাম, আর একটু ছোট করে এখানেও সিলেকশনটা করে দিলাম, দেন এইখানে এইটুকু করলাম, এইখানে এই যে এইটুকু করলাম। এতটুকু সিলেকশন করার পরে এখন যদি আমি মুভ টুলস এটাকে মুভ করতে চাই, আমার পক্ষে কিন্তু মুভ করা সম্ভব। এইটুকু তো সবাই আমরা বুঝতে পারছি, তাই না? এই যে মুভ করে নিয়ে আসলাম। ওকে, এখন এইটুকুর বাইরে আর কি করা সম্ভব একটু দেখি। এইটুকুর বাইরে আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটাকে এখানে কেটে দিব।
তো ফার্স্টে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা যে লক করা আছে, এখানে যাদের ব্যাকগ্রাউন্ড ভার্সন তারা ডাবল ক্লিক করবেন, আর যাদের আপডেট ভার্সন তারা জাস্ট একটা ক্লিক করেন। একটা ক্লিক করার পরে সিলেকশনটাকে যদি ঘুরাই দিতে চাই, কন্ট্রোল শিফট আই, আমি আবার বলি কন্ট্রোল শিফট আই, এটা হচ্ছে শর্টকাট কি। দেন এটা দেখেন সিলেকশনটা ঘুরে গেছে, এখন কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড মুভ হবে, দেখছেন ব্যাকগ্রাউন্ড মুভ হচ্ছে। তো এখন যদি আমি ব্যাক স্পেস দিয়ে দিই, এই যে ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। ওকে, এখন ব্যাপারটা এমন না যে সবসময় আপনাকে অবজেক্টটাকেই সিলেক্ট করতে হবে, আপনার যে কোনো একটা পার্সনকে সিলেক্ট করতে হবে, আপনি ব্যাকগ্রাউন্ডটাকেও সিলেক্ট করতে পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। সাপোজ আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, ফার্স্ট আমি এই যে লকটা ভেঙে ফেললাম। লক ভাঙার পরে এখন যদি আমি কুইক সিলেকশন টুলস নিয়ে জাস্ট আমি এই যে ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে একটু বড় করে দিই, আমার পয়েন্টারটাকে একটু বড় করলাম। পয়েন্টারটাকে বড় করার পরে এখন আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আমার জন্য কত সহজ, এই যে জাস্ট এই যে টান দিয়ে নিয়ে আসলাম, এখন এই যে ব্যাক স্পেস দিয়ে দিলাম, খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, অনেক ইজি না? জি সবাই পারবেন? জি, চেষ্টা করলে পারা যাবে। জি ভাইয়া পারবো। ওকে, খুব সহজ ছিল তাই না? এখন এর চেয়েও একটা মজার কাজ আছে, এর চেয়েও সহজ আছে। যে কাজগুলো করতেছি সেই কাজগুলো আর একটু সহজভাবে করা যায়। যেমন সাপোজ এখানে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তো এখানে দেখেন আরেকটা টুলস আছে, ম্যাজিক ওয়ান টুলস। এটার কাজ কি? এটার কাজ এক কথায় ম্যাজিকের মতো। যদি কোনো কিছু সলিড কালার হয়, যেমন এখানে সলিড কালার, আমি লকটা ভেঙে ফেললাম, ভাঙার পরে আমার মনে হচ্ছে যে একে সিলেক্ট করার চেয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করাটা আমার কাছে সহজ। আমি জাস্ট একটা ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন যদি ব্যাক স্পেস দেই, ম্যাজিক না? আবার দেখাই, স্যার এটা আরেকবার। অবশ্যই দেখাবো। যদি সাপোজ আমি একটা ইমেজ ওপেন করি, যেমন আমার ইমেজটা হতে পারে সাপোজ আমার ইমেজ হতে পারে এটা, এটা একটা ইমেজ হতে পারে। এখানে কিন্তু দেখেন হোয়াইটটা কিন্তু মিলে গেছে, দেখেন এখানে কি একটা বিলম্ব নাই পূর্ব। ব্যাকগ্রাউন্ডটা ভেঙে ফেললাম, দেন আমি এখানে জাস্ট একটা ক্লিক করছি, দেখেন এর ফুল বডি সব সিলেক্ট হয়ে গেছে, তাই না? জি তো এখানে আবার মাইনাস করার জন্য কি আমরা কুইক সিলেকশনে যাইতে পারি। কুইক সিলেকশনে গিয়ে এই যে মাইনাস করে দিব, এই যে এখান থেকে এই যে ধরে ধরে এই যে দেখেন সুন্দরভাবে মিলাই দিলাম, এই যে এখানে মিলাই দিলাম, এখান থেকে এটুকু মিলাই দিলাম। এখন যদি ব্যাক স্পেস দেই, কেটে গেল, এই যে প্রবলেম সলভ। তো আমরা আরেকটু যাই, আরেকটু দেখি। স্পিকারটা মিউট করেন প্লিজ। সাপোজ আমাদের হতে পারে ব্যাকগ্রাউন্ড একটা যেমন হতে পারে এইটা, দেখি কতটুকু হয়। সরি, কুইক সিলেকশন টুলস নিয়ে সরি, আচ্ছা কুইক সিলেকশন টুলস নিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন সিমিলার কালার পাইছে আর চলে গেছে, তাই না? এই যে এখানে একটা ক্লিক করলাম, সাপোজ এই একটা ক্লিক করছি, দেখেন মানে কালারে মিল পাইলে কিন্তু চলে যাচ্ছে। তো এইখানে যদি এমন প্রবলেম হয়, আমি ম্যাজিক ওয়ান টুলস নিয়ে জাস্ট একটা ক্লিক করছি এবং এমন হয়েছে, তখন কিন্তু খুব সহজে আমি কুইক সিলেকশন টুলস দিয়ে এইগুলো মাইনাস করে দিতে পারি। এই যে দেখেন এগুলো আমি জাস্ট মাইনাস করে দিলাম, এই যে। দেন আমি আবারও আপনার ম্যাজিক ওয়ান টুলস দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এরপরে আমি এখানে কিন্তু কুইক সিলেকশন টুলস দিয়ে মাইনাস করে দিতে পারছি। ক্লিয়ার সবাই? ব্যাক স্পেস দিয়ে যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে। আপাতত অত কিছু না, জাস্ট এটা মনে রাখেন যে সলিড কালার রিমুভ করার জন্য আপনার কুইক সিলেকশনটা বেস্ট। যেমন এখানে সাপোজ আমি কুইক সিলেকশন টুলস নিলাম, দেন আমি এখানে একটা ক্লিক করছি, ব্যাক স্পেস দিছি, শেষ। প্রসেসটা কি ক্লিয়ার সবাই? জি ওকে, এটা গেল আমার। তাহলে আমরা এখানে পারবো কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলস, আমরা দুইটাই পারবো। এরপরে সামনে আগা বড় নাকি এটুকুই থাকবে? আগান ভাই আগান। সুমাইয়া আছেন? সুমাইয়া, মালিক,
জি ভাইয়া আছে। বুঝতেছেন আপনি? জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকটু আগাই। অনেকগুলো নিয়েছি। আচ্ছা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন টাইপের ইমেজ পাই। যেমন আমাদের ইমেজ হতে পারে, সাপোজ এটাই হতে পারে। এখন এই ইমেজটা দেখেন দুই দিকে কিন্তু সমান না, তো আমাদের প্রয়োজন হতে পারে এটাকে বিভিন্নভাবে কি কেটে ছোট করা বা একটা সাইজ করা। এই যে দেখেন, এইভাবে কেটে ছোট করলাম, এইভাবে কেটে ছোট করলাম, এভাবে কেটে এটাকে ছোট করলাম। এই টাইপের কাজগুলো আমরা করি না বিভিন্ন সময় ফোনে? জি ভাইয়া প্রপ করি। বা বিভিন্ন সময় আমি জাস্ট এই যে এরিয়াটা সিলেক্ট করে দিলাম, এরিয়া সিলেক্ট করলে দেখেন ওকে দিলাম, কেটে গেল। আমি চাচ্ছি দুইটা চোখ রাখবো শুধু, এই যে দেখেন ওকে দিলাম, হয়ে গেল। পসিবল না এতটুকু? জি পারবো। ওকে, এখন এইটুকু যদি পারি তাহলে তো আমার তো এইটুকু জন্য তো আমার পিসিতে আসার দরকার নেই, এটা তো আমার ফোনেই করা যায়। এখানে আরও কিছু করা যায়, সেটা হচ্ছে যেমন হতে পারে আপনাকে একটা মাপ বলা হচ্ছে, বলা হলো যে সাপোজ ইব্রাহিম আপনি একটা পাসপোর্ট সাইজের ইমেজ করে দেন আমাকে। তো পাসপোর্ট সাইজের ইমেজের জন্য আপনার সর্বপ্রথমে কি দরকার? পাসপোর্ট সাইজের ইমেজের সাইজটা দরকার, তাই না? তো পাসপোর্ট সাইজের ইমেজের সাইজটা বলছে সাপোজ আপনাকে 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার। তাহলে এখানে ওয়াইড কোনটা হবে আর হাইট কোনটা হবে? 40 ওয়াইড। 40 ওয়াইড। ওয়াইড 40, হাইট 50। কেন হলো? কারণ ফটোশপের না যে কোনো ডিজাইনে যে কোনো মাপে সর্বপ্রথম বলা হয় ওয়াইড, ওয়াইডটা সর্বপ্রথমে বলা হয়। তো আমি এখানে 40 বাই 50 করবো। সাপোজ এখানে ফার্স্টে যে দেখেন এখানে রোটেশনে কিছু মান দেওয়া আছে, এখানে কিছু অনুপাত দেওয়া আছে। তো আমি জাস্ট এখান থেকে মান বসাই দিচ্ছি। আমি যত জানি 40 বাই 50, এই যে দেখেন একটা কিন্তু পাসপোর্ট সাইজের মধ্যে একটা শেপ চলে আসছে। এখন আপনি কিন্তু এটাকে এই যে বিভিন্নভাবে মুভ করতে পারেন, বিভিন্ন সাইজে কিন্তু এই যে ছোট বড় করতে পারবেন। সাপোজ আমি এই যে এইটাকে এইভাবে এই যে ছোট করলাম, আর মাথার উপরে সামান্য স্পেস রাখলাম, দুইটা চোখকে মাঝখানে রাখলাম। রাখার পরে এখন যদি ওকে দেই, এই যে হয়ে গেল পাসপোর্ট সাইজ ইমেজ। পসিবল না? বুঝতে পারছেন কি সবাই? জি। আচ্ছা হ্যাঁ স্যার। এখন জি। প্রথম কথা হচ্ছে যে আমরা যে ফার্স্টে যে 40 বাই 50 দিলাম, এটা কিন্তু কোনো সাইজ না, এটা জাস্ট একটা অনুপাত। 40 বাই 50 বা 40:50, এটা একটা অনুপাত মাত্র। সাইজটা আমরা করব কিভাবে? এই অনুপাতে কেটে নিলাম, কাটার পরে এখন যদি আমরা কন্ট্রোল অল্টার আই, এই যে দেখেন ইমেজ সাইজ চলে আসছে। অথবা আপনি যদি ইমেজ থেকে ইমেজ সাইজ, এই যে অল্টার কন্ট্রোল আই, ইমেজ থেকে ইমেজ সাইজ, এইখানে যদি আমরা আসি, আসার পরে আমি বলছিলাম কত, আমাদের ওয়াইড হবে 40, হাইট হবে 50। দেখেন এখানে কিন্তু ঠিক নাই। এরপরে আমার রেজুলেশনও কিন্তু ঠিক নাই। আমার কিন্তু প্রিন্ট রিলেটেড কাজে রেজুলেশন কত হবে? 300, তাই না? 300। জি। তাই এখানে আমরা 300 দিয়ে দিলাম। 300 দেওয়ার পরে সাপোজ আমি ওয়াইডটা যদি একটু কমাই, দেখেন আমার হাইটটাও কমতেছে, দেখছেন? আমি যদি ওয়াইড বাড়াই আমার হাইটটাও বাড়ছে। সবাই কি বুঝতে পারছেন কেন হচ্ছে এমন? কারণ আমার এখানে দেখেন ওয়াইড এবং হাইটের মধ্যে এখানে একটা চেইন করা, দেখছেন? এই যে চেইন, এটাকে যদি তুলে দেই, দেন আমি যদি এটাকে কমাই দেই, এই যে এটাকে কমাই দিচ্ছি, দেখেন নিচেটা কিন্তু তখন আর বাড়বে না কমবে না। জি, তখন কিন্তু ফিক্সড। তো আমি ওয়াইড এখানে 40 দিয়ে দিলাম, হাইট এখানে 50 দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি এখন ওকে দেই, এখন কিন্তু এটা পারফেক্ট আছে। এখন অনেকেই দেখবেন যে বিশেষ করে আপনাদের বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনারা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করতেছেন, সাপোজ হতে পারে কোনো ভর্তির জন্য ফর্ম ফিল আপ হতে পারে, তারপরে জবের জন্য অ্যাপ্লাই হতে পারে, সার্কুলার, গভর্নমেন্ট সার্কুলার কিন্তু এভাবে করতে হয়। তো এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় এরকম যে আপনার ইমেজ হবে 300 বাই 300, 300 পিক্সেল বাই 300 পিক্সেল, সিগনেচার হবে 300 বাই 80 পিক্সেল।
এরকম ভাবে দেয় না? দেয় স্যার। করছেন কখনো? জি তো তখন দেয়। জি ভাইয়া দেয়। তখন দেখবেন অনেকের মিলে না, সবকিছু ঠিক থাকে তবু মিলে না। কেন মিলে না? সাপোজ আমি একটা সিগনেচার নিয়ে আসি, সিগনেচার সিগনেচার এই একটা সিগনেচার আমি জাস্ট নিচ্ছি, সাপোজ এটা আমি নিলাম, এটা তো পিএনজি করা একেবারে, সব পিএনজি। আচ্ছা সাপোজ এখান থেকে আমি একটা নিব, এতগুলো তাই বলি। আচ্ছা এখান থেকে একটা নিই, সাপোজ এইখান থেকে আমি একটা সিগনেচার নিব। তো এখন আমার কন্ডিশনটা দিছে এমন যে আমার হতে হবে মিনিমাম আপনার 300/80, তাই না? এখন 300/80 দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এই যে 300 দিয়ে দিলাম আর এখানে লিখে দিলাম 80, এই যে হয়েছে। এখন আমি এটাকে এই যে এই জায়গাতে অ্যাডজাস্ট করে দিচ্ছি, সাপোজ এই যে এই সিগনেচারে আমি অ্যাডজাস্ট করলাম, এটাকে একটু বড় করে দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন সাইডে যেগুলো আসছে এগুলো নিয়ে আমি কোনো ভয় পাচ্ছি না, কারণ আমি রেক্টেঙ্গেল টুলসের কাজ জানি। আমি জাস্ট এটাকে এই যে কপি করলাম, কপি করে মুভ টুলসের মাধ্যমে অল্টার দিয়ে এই যে এটাকে কপি করে দিলাম, আবার এটাকে অল্টার দিয়ে এই যে এখানে কপি করে দিলাম, যেটা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি। এখন আমার এটা হয়েছে, এখন এটা কিন্তু আসে 300/80, কিন্তু তারপরে নিবে না। কেন নিবে না? কন্ট্রোল অল্টার আই যদি দেই, দেখেন এটা কিন্তু দেখতে পাচ্ছি। পিক্সেলে যদি যাই দেখেন 300/80 কিন্তু নাই, কোনো দিক দিয়েই নাই। যদি এখানে 300 রেজুলেশনও দেই তবু কিন্তু ঠিক নাই, দেখছেন? ক্লিয়ার কি সবাই? তো আপনার এই জায়গা থেকে যে রেজুলেশন 300 করেন বা 700 করেন, 72 করেন, সাপোজ আমি 72 দিলাম, 72 দিয়ে এখন যদি আমি ওয়াইড 300 দিই, হাইট যদি দিই 80, এখন যদি আমি ওকে দিই, এইটা এবার পারফেক্ট, ঠিক আছে, পারফেক্ট আছে। অথবা আপনি যেটা করতে পারেন কন্ট্রোল অল্টার আই, দেন আমি এখানে রেজুলেশন দিচ্ছি 300, এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3/80, এই যে দেখেন এটা কিন্তু এখন পারফেক্ট সাইজ আছে। ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? আমি এই বিষয়টা বুঝছি না, একটু বোঝায় বলেন। কোনটা বুঝেন না তাই বলেন। এই যে পিক্সেল কমায় দিলে সিগনেচারের পরিমাপ মানে হচ্ছে হাইট এবং ওয়েট কম দিলেও চলে, এটা বুঝছি না। আচ্ছা প্রথমত আপনার সাইজটা ফিক্সড করতে হবে। একটা জিনিস দেখেন, যেমন সাপোজ এই একটা ইমেজ, এখন ইমেজটা আপনি কত বাই কত করবেন? এমন হতে পারে যে আপনার এটা করা দরকার 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ, ঠিক আছে, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো আপনি ফার্স্টে এখান থেকে অনুপাতটা ঠিক করে নেন, এই যে 2 লিখলাম, এখানে লিখলাম 2, এই যে দেখেন এখানে কিন্তু একটা স্কয়ার অনুপাত আছে, দেখতে পাচ্ছেন? এটুকু বুঝতে পারছেন কি? জি ওকে, আমি এই যে স্কয়ার অনুপাতটা দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন এটা রেজুলেশন কতটুকু রাখবেন আপনি? যেমন আমি কন্ট্রোল অল্টার আই দিচ্ছি, আই দেওয়ার পর দেখেন রেজুলেশন আছে 300, এটা যদি আমি ইঞ্চিতে যাই দেখেন 6 ইঞ্চ আছে। তো আমি এটাকে 72 জায়গায় 300 করে দিলাম, আর ইঞ্চি এখানে ওয়াইড করে দিলাম 2, হাইট করে দিলাম 2। এখন কিন্তু এটার এক্স্যাক্টলি সাইজ 2/2 ইঞ্চ। ক্লিয়ার কি আমার কথা? এটা কিন্তু ছিল 6, ওকে দিলাম, এই দেখেন এটা এখন ফিক্সড 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ আছে। আমি যদি আবার ইমেজ থেকে ইমেজ সাইজে যদি যাই, এই যে দেখেন 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ। ক্লিয়ার? জি ভাই। ওকে এবার ঠিক আছে। তো সেম ভাবে আমি যদি এখন আপনাদেরকে বলি 45 মিলিমিটার বাই 35 মিলিমিটার, না সরি সাপোজ 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার, সেটা কিভাবে করা যেতে পারে দেখি। ফাইল ওপেন, দেন এখান থেকে নেটে এত সমস্যা থাকে, স্পিকার মিউট করেন মিস্টার। কাকা পুরো নেট এলো, হেডফোন খুলে কথা বলতেছে। ওকে সাপোজ আমি এখান থেকে ক্লিয়ার করলাম এটা।
এখন আমার দরকার এখানে 35/45 মিলিমিটার। তো আমি এখানে লিখে দিলাম 35/45। এই যে এখানে অনুপাতটা পেলাম। অনুপাতটা পাওয়ার পরে এখন আমি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করলাম। এই যে অ্যাডজাস্ট করে এখন আমি জাস্ট ওকে দিলাম। এখন এটা আসলে কি 35 মিলিমিটার বাই 35 মিলিমিটার আসে? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। 25 মিলিমিটার বাই 25 মিলিমিটার নাই, এটা জাস্ট একটা অনুপাত। কারণ একটা জিনিস দেখেন, আপনি একটা ভিজে ক্যামেরাতে যে একটা ছবি তুলতেছেন, ডিএসএলআর ক্যামেরাতে যে ছবি তুলতেছেন, এক কি? শুধু তাই না, একটা ফোনে এখন আপনার 48-64 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যায়। তো যেটা আমার 12 পিক্সেল মানে 13 মেগাপিক্সেল আর আপনার হচ্ছে আপনার 48 মেগাপিক্সেল, তো দুইটার কি সেম রেজুলেশন হবে? না ভাই, হবে না। তো দুইটার দ্বারাই তো আমার ছবি তোলা হয়েছে, তো সেম ভাবে তো আমাকে কাটছে, কিন্তু একটা বড় হবে না ছোট হবে না? সেম সাইজই তো, হ্যাঁ কারণ এটাতে রেজুলেশন বেশি আছে। তো সেম ভাবে এটাকে যেন ফিক্সড করা যায় একেবারে, সেটা কিভাবে সম্ভব? এটাকে ফিক্সড করার জন্য ইমেজ থেকে ইমেজ সাইজে যাইতে হবে। ইমেজ সাইজে এসে আপনাকে দেখতে হবে যে দেখেন কত বাই কত আছে। তো আমি এখানে দেখেন এটা 5/7 ইঞ্চি আছে, তো আমার দরকার নাই, আমার এখানে 300 দিলাম। এই যে 300 দেওয়ার পরে আমি এখন 2 ইঞ্চ বাই 2 ইঞ্চি নিব, নিয়ে জাস্ট ওকে দিলাম। ও সরি, এখানে তো 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ হবে না, কারণ এটা তো আমার মিলিমিটারে ছিল মেবি। ইমেজ সাইজ এখানে আমি নিব মিলিমিটারে, এই যে মিলিমিটারে নিব 300, দেন আমি ওয়াইড নিব 35, হাইট নিব 45, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এখন এটা পারফেক্ট ভাবে আছে। ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। ওকে, তার মানে হচ্ছে রেজুলেশনটা আগে দিয়ে দিব। জি জি জি। আচ্ছা ঠিক ওকে, আছে। এখন একটা পাসপোর্ট সাইজের ইমেজ তো করলাম, করার পরে একটা বর্ডার থাকে না? আমরা যদি কাজ করতে যাই, প্রিন্ট করালে একটা বর্ডার থাকে কি? বর্ডার হ্যাঁ এটা সেট করতে হয় এটা। হ্যাঁ, ওইটা কিভাবে পাবো? আমরা যেটার উপরে এটা কাজ হচ্ছে করি সেটাকে কি বলি? ক্যানভাস সাইজ। তো আমরা ইমেজ থেকে ক্যানভাস সাইজ অথবা অল্টার কন্ট্রোল সি শর্টকাট কি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে কতটুকু সাইজে আছে সেটা দেখতে পাচ্ছি। এই যে সাপোজ এই যে আমি যদি মিলিমিটারে আসি, এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন 34 পয়েন্ট সামথিং, আপনার 44 পয়েন্ট সামথিং, মানে 35টাকেই সামান্য পরিমাণে একটু মানে সামান্য পরিমাণে একটু ঘাটতি আছে আর কি। কি বলে কি বলে এটাকে, আচ্ছা আমার মনে নাই, এটা সামান্য পরিমাণে একটু কি যেন বলে এটাকে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। যাক যেটাই হোক, একটু সামান্য পরিমাণে ঘাটতি আছে যেটা আর কি বললাম। তো এখন আমি এইখান থেকে পুরোটাকে বাড়াইতে চাই নাকি শুধু কিছু অংশ বাড়াইতে চাই? পুরোটাকে বাড়ানো এবং কিছু অংশ বাড়ানোর মধ্যে বলি কেমন। যেমন এখানে আছে ধরেন 35 আর এখানে আছে 45, তো আমি এখানে যদি পুরো অংশটাকে করতে চাচ্ছি 40 আর হাইট পুরোটাকে করতে চাচ্ছি 50, আর কি কালার দিয়ে বাড়বে? এখানে দিয়ে দিলাম হোয়াইট, দিয়ে আমি যদি এখন ওকে দেই, এই যে দেখেন পুরোটা কিন্তু বেড়ে গেছে এবং চারদিকে কিন্তু হোয়াইট বর্ডার হয়েছে। ক্লিয়ার কি সবাই? আমি আবার জি ভাই, কিন্তু কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল অল্টার সি। এখন চাচ্ছি যে আসলে পুরোটা বাড়বে না, যেমন এখানে দেওয়া আছে এই যে দেখেন সেন্টিমিটারে কিন্তু ঠিক আছে, মিলিমিটারে গিয়ে সামান্য একটু হচ্ছে। তো এখানে আছে 35/45, এখন আমি চাচ্ছি শুধু অতিরিক্ত 5 মিলিমিটার বাড়াবো। তো তাহলে এখানে রিলেটিভসে টিক দিয়ে দিই। রিলেটিভসে টিক দিলে এখন যদি আমি যতটুকু বাড়াতে চাই, সাপোজ এই যে 5 মিলিমিটার বাড়াতে চাই, এখান থেকে 5 মিলিমিটার বাড়াতে চাই, কি কালার বাড়াতে যাচ্ছি? সামান্য একটা গ্রেডিয়েন্ট কালার, সাপোজ গ্রে কালার দিয়ে জাস্ট ওকে দিলাম, এখানে ওকে দিয়ে দিচ্ছি, এই যে দেখেন বেড়ে গেছে। ক্লিয়ার কি সবাই? জি ভাই, এই বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আমরা স্ট্রোক দিলে যেটা বাড়ে এটা কি ছবির সাইডে বাড়ে নাকি ছবির ভিতরে বাড়ে? আচ্ছা, মানে বাহিরের পাশে আমরা যাব, ধীরে ধীরে স্টেকে যাব, ঠিক আছে? তখন বলি এগুলো। এখন আপাতত ক্যানভাসটা বাড়ানো শিখেন, ঠিক আছে? আচ্ছা ওকে, তো এইটুকু কি সবাই ক্লিয়ার? জি জি ভাইয়া। ওকে, এখন এটাকে যদি আমি সাপোজ ফাইল নিউ একটা A4 পেপার নেই, এই একটা A4 পেপার নিলাম,
নিয়ে জাস্ট ক্রিয়েট দিচ্ছি। এখন এইখানে যদি এই ইমেজটাকে নিয়ে আসি, এখন তো আমি এটা দিছি গ্রে কালার যেন আমরা বুঝতে পারি, কিন্তু এটা যদি বর্ডারটা যদি হোয়াইট থাকতো তাহলে কি আমরা বুঝতে পারতাম? যদি এটাও হোয়াইট থাকতো তাহলে কি আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল? কোনোভাবেই সম্ভব ছিল না। তাহলে এখানে একটা বর্ডার দেওয়া দরকার। সেটা কিভাবে দিব? আবার সেম ভাবে কন্ট্রোল অল্টার সি, দেন আমি যদি এখানে মিলিমিটার দেই, আর এই কালারটা যদি আমরা সাপোজ এই যে ব্ল্যাক দিলাম, এখান থেকে 0.2 দিয়ে জাস্ট ওকে দিলাম। এই দেখেন খুবই সামান্য পরিমাণে কিন্তু একটা বর্ডার হয়েছে। এটাকে যদি এখন নিয়ে যাই, এই যে এখানে নিয়ে আসলাম, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে বর্ডার। তো আমি আগেটাকে কেটে দিলাম, আর এটাকেই যদি এখন অল্টার প্রেস করে যদি কপি করি, এই যে অল্টার প্রেস করে কপি করলাম, অল্টার প্রেস করে কপি করলাম, আর এই যে অল্টার প্রেস করে কপি করলাম, চারটাকে অ্যালাইন করি, এই যে অ্যালাইন ডিস্ট্রিবিউট করলাম, দেন এই চারটাকে যদি কপি করি, এই যে এই যে এই যে সম্ভব না এইভাবে একটা পেজে সবগুলো ইমেজ নিয়ে আসা, প্রিন্ট করা, সাইজ করা? সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। একজন করে দেখাতে পারবেন? যতটুকু দেখালাম এই জাস্ট ছবির কাজ, অন্যান্যগুলো না, ছবিটা কেউ করে দেখাতে পারবেন? ভাই আমি করতে পারবো কিন্তু ভাই এখানে দেখাইতে পারবো ভাই, এখনই করতে পারবো কিন্তু ভাই 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 আমার ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করলে আমার সমস্যা হইতেছে। নুসরাত জাহান আপু পারবেন? আজিজুল হক পারবেন? না ভাইয়া আমার আসলে কম্পিউটারের সমস্যা। আচ্ছা ঠিক আছে, দেন 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 এখানে সুজন ভাই আপনি পারবেন? স্যার পারবো, কিন্তু স্যার মোবাইলে ইউজ করতেছি তো। কেন পিসি কি হয়েছে? আচ্ছা তারপরে রায়হান, রায়হান ভাই পারবেন? এমডি রায়হান। জামিল চৌধুরী পারবেন? সাদিকুল ইসলাম পারবেন? কি দেখালাম তাহলে? ভাই আমি পারবো, দেখান। ইনশাআল্লাহ চেষ্টা করতে পারি। ইনশাআল্লাহ শিওর। তো এই কথাটাই শুনতে যাচ্ছি, পারা তো পরের কথা, আগে তো প্রথম স্টেপ পারবো এই কথাটা বলা, ভাবা। ওকে, প্রথম থেকে নিয়ে দেখান সোহেল ভাই, প্রথম থেকে একটু নিয়ে দেখান। ভাই প্রথম থেকে বলতে কি বোঝাচ্ছে? একটা ইমেজ নিয়ে এসে মানে কিভাবে সাইজ করতেছেন, তারপরে কিভাবে বর্ডার দিচ্ছেন এটা দেখান। কিভাবে সাইজ করতেছি? জি জি। প্রথমে তো আমি ছবিটা নিব, প্রথমে ছবিটা নিলাম, ওকে, নেয়ার পরে আপনার এটা তো আগেই পাসপোর্ট সাইজ করাই আছে। সেটা এটা এটা ক্রপ করেন, ক্রপ করেন। আমার কাছে ছবি নাই। আপনি 35 বাই 45 করেন, 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার। 35 বাই 45 মিলিমিটার। আচ্ছা ওকে, 35 বাই 45। আচ্ছা এটা 35 বাই 45 আছে প্রায় না?
আচ্ছা 40/50 করেন, 40/50 করেন, মানে আমি চাচ্ছি যে 40/50 ভালো একটা ডিফারেন্স আসবে। 40/50 ওই সেম। আচ্ছা সমস্যা নেই, করতে থাকেন, আপনি করেন। আচ্ছা 2/2 করেন, 2/2, 2/2। 2/2 এবার তো ডিফারেন্স হতেই হবে। হ্যাঁ এবার করেন আপনি। 2/2 জি জি 2/2 করার পরে আমাকে তো আগে ফার্স্ট ওকে করেন। তারপরে আমি সাইজে যাব, কিন্তু যাচ্ছে না এটাকে কেন? কন্ট্রোল। আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি কোনো আর্ট বোর্ডের উপরে আপনি ইমেজ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না, কারণ ওটা কিন্তু ক্যানভাস সাইজ, মাথায় রাখতে হবে। ঠিক আছে সোহেল ভাই, আপনাকে তাহলে ওপেন করতে হবে, ফাইল থেকে ওপেন, এটা দেন কি ওপেন, ফাইল থেকে ওপেন করে দেন কাজ করতে পারবেন, এখান থেকে এই যে কাজ হবে না তো, কেটে দেন। আমি তো ভাইয়া ফাইল ওপেন করছি। ওপেন করছেন? আচ্ছা নেন, করেন করেন, করতে থাকেন, এটা তাহলে ক্রপ করেন, ক্রপ তাহলে কেন হচ্ছে না? ক্রপ করেন, ইন্টার দেন, ক্রপ এন্টার, জি জি ইন্টার দেন, আবার দেন, এখনো হয় না, ইন্টার দেন নাই, দেন, এন্টার তো দিছি, হইছে ভাই, হইছে জি জি। আচ্ছা তারপর আমাকে করতে হবে হচ্ছে 300 রেজোলিউশন তো আছে ভাইয়া, কি বলছেন মিলিমিটার? ওই যে লকটা খুলে দিতে হবে না ওইটার হাইটের মধ্যে, ইঞ্চ, যে লকটা খুলে দিতে হবে না, লক ওই যে মাঝখানে ওইটার হাইটের মধ্যে। আমি বলি শুনেন, লক খোলা পরের কথা, আগে আপনাকে বুঝতে হবে লকটা কিসের জন্য, ঠিক আছে? লকটা কিসের জন্য ইউজ হচ্ছে এটা কিন্তু আগে বুঝতে হবে, নাহলে কিন্তু ভুল থিওরিতে চলে যাবেন। লক কেন খুলবেন যদি আপনার অনুপাতটা যদি ঠিক থাকে? আমি তো এটা আপনাকে বোঝানোর জন্য বলছি, লক থাকলেই তো ভালো, যখন সামান্য পরিমাণে একটু থাকবে তখন আপনি লকটা খুলে দেন, করেন, করতে থাকেন, সমস্যা নেই। করেন। এই যে ইমেজ সাইজ ঠিক আছে? জি ভাইয়া, ইমেজ সাইজ যদি এখন আমি দেখি 2 ইঞ্চ, জি। দেন আমাকে করতে হবে চেক ক্যানভাস সাইজ, এখানে যে যে আমি কিসে নিচ্ছেন আপনি? নিছেন ইঞ্চিতে, মিলিমিটারে যায় বুঝতে পারবেন হিসাবটা, তো আপনি এখানে ইঞ্চিতে চেঞ্জ করে নেন। না 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 ওকে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, আবার যান, আবার ব্যাকে যান, আবার ব্যাকে যান। এখানে কি আর আপনি আবার যান, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, সাদা কালার, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, কন্ট্রোল জেড, আমি আসলে কালারটা, হ্যাঁ এখানে এই যে ফার্স্টে একটা জিনিস দেখেন, একটা জিনিস বুঝেন, এক মিনিট সোহেল ভাই কথা শুনেন, সাইডে দেখেন স্কেল দেওয়া আছে, দেখছেন পিক্সেল দেওয়া আছে, তো ওইখানে ক্লিক করে আপনি ওটাকে চেঞ্জ করেন, কিসে নেবেন? ইঞ্চিতে। আমি মিলিমিটারে দেখাইছি কিন্তু আপনাকে ইঞ্চিতে কিন্তু কাজটা করতে বলছি, বুঝতে পারছেন? সেখানে ওয়াইডটা এখন কত দিবেন? 2.2 দিতে পারেন, 2 ইঞ্চ, আপনি কতটুকু অংশ বাড়াবেন জিনিসটা বুঝেন, ক্যানভাস সাইজ 2 ইঞ্চ মানে তো আপনার পুরোটাই, তো আপনার 2.2 অথবা আপনি জাস্ট অতিরিক্ত যেটা বাড়াবেন রিলেটিভসে তাহলে টিক দেন, হ্যাঁ এখন এই জাস্ট 0.2 বাড়ান, 0.2 দিলেই হবে না? জি জি 0.2, হ্যাঁ দিয়ে জাস্ট ওকে দেন, এখন ব্যাকগ্রাউন্ড দেই, গ্রে কালার দেন, সমস্যা নেই, ওকে দেন, এই যে ক্লিয়ার। সোহেল ভাই সহজ না? জি জি ভাইয়া, জি ভাই সহজ। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন? সোহেল ভাই কিন্তু যেটুকু ডাউট ছিল সেটুকু ক্লিয়ার হয়ে গেছে। যারা স্ক্রিন শেয়ার করেন নাই তারা কিন্তু পরে আটকা যাবেন, বলবেন ভাই আমি তো কিছুই বুঝি নাই প্রিভিয়াস ক্লাসে, তখন আমি কিন্তু বলবো যে ভাই একটা কোশ্চেন, বলেন। ভাইয়া আসলে আপনি বললেন না যে ব্যাকগ্রাউন্ডটা কখন লক করে কাজ করব, কখন খুলে, সেটা যদি আবার বলতেন। আচ্ছা লকটা আপনি কখন করবেন? যদি আপনার অনুপাতটা ঠিক না রাখতে পারেন, আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনাকে লক করে রাখতে হবে। আপনি ফার্স্টে যে অনুপাতে করছেন আপনার যদি মনে হয় যে এটা আমার যাই হোক কোনো সমস্যা নেই, আর যখন আপনার ফিক্সড একটা সাইজ জানা আছে, সাপোজ আপনার জানা আছে আপনার ওয়াইড হবে 960, হাইট হবে 635,
তখন এখানে আপনি কি পিক্সেল ওয়াইজ ধরে যখন কাজ করতেছেন তখন লকটা খুলে দেন। আর যদি মনে হয় যে না 2/2 থাকছে, যা হয় হোক থাক, সমস্যা নেই। আপনাদের হোমওয়ার্ক করলে আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যেটা করবেন, আপনারা থাইল্যান্ড এম্বাসির জন্য ইমেজ সাইজ, থাইল্যান্ড এম্বাসিতে কি সাইজের ইমেজ নেয় খুঁজে বের করবেন, দেন আপনারা করবেন। থাইল্যান্ড, মালয়েশিয়া, তারপরে ইন্ডিয়া, এই 3টা কান্ট্রির ইমেজ সাইজ বের করবেন এবং করবেন, এবং 3টাই আমি বলে দিছি। আমি আবারও বলি, আপনারা 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার একটা করবেন, দেন 35 বাই 45 একটা করবেন, মিলিমিটার এই দুটা, আর একটা হচ্ছে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ করবেন। সোহেল ভাই থ্যাংক ইউ, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া মিলিমিটারটা লিখে দিলে মনে থাকবে মনে হয়, পরে ভুলে যাবো। ভুলে যান, আমি সেটাই চাই, তারপরে আপনাদেরকে পানিশমেন্ট দিব। সবাই ভালো থাকবেন, ভিডিও আল্লাহ হাফেজ। ভিডিওতে আবার ভাই দেখে আরেকবার একটু বলিয়ে দেন আমারে মিলিমিটার কত বলছেন, তিনটা মাপ আমি দুইটা লিখি। 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার। হ্যাঁ 35 বাই 35, আরেকটা কত? 40 বাই 50, আর একটা বলছি 35 বাই 45, আরেকটা হচ্ছে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, আরেকটা থাকবে, সরি আরেকটা থাকবে, আরেকটা হচ্ছে ফেসবুক কভার সাইজ। ফেসবুক কভার আমরা বানাই না? হ্যাঁ, যদি এটা পারেন তাহলে ফেসবুক কভার একটা রিসাইজ করা যাবে না? একটা ওয়ালপেপার ডাউনলোড করবেন এবং ওইটাকে ফেসবুক কভারের সাইজ দিবেন, এবং ফেসবুক কভারের সাইজটা কত এটা আপনাদের হোমওয়ার্ক খুঁজে বের করবেন। ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি ভাই ধন্যবাদ। জি ভাইয়া। 4টা তাহলে হোমওয়ার্ক থাকলো। আর কি কি দেখাইছি? আর দেখাইছি আপনাদেরকে কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলস, লেসো টুলস, পলিগন লেসো টুলস। লেসো টুলস দিয়ে ফ্রি হ্যান্ড ড্রয়িং করবেন, ম্যাগনেটিক লেসো টুলস দিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কুইক সিলেকশন টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ম্যাজিক ওয়ান টুলসের মাধ্যমে কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এইটুকু আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে? জি ভাই, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন। ওকে।